বিএনপির একজন নেতা দুর্দান্ত একটা বক্তব্য দিয়েছে আমি বেশ মোহিত হয়ে গেলাম। না হয়তো উপায় নেই, তাই না? তো ওনার বক্তব্য শুনে ভাবলাম যে এই বিষয়ের উপরে যদি একটা ভিডিওর অবতারণা না করি তাহলে তো খুবই অন্যায় হয়ে যায়। আমারও কন্টেন্ট দরকার কি আর করা, ভিডিওর অবতারণা করে ফেললাম। তো ভিডিও মানে আমার বক্তব্যের আগে এই মহান বিএনপি নেতা তার বক্তব্য আমরা একটু শ্রবণ করি। আমরা ইদানিং দেখছি যে উপদেষ্টাদের পিএসরা শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। খালি আপনারা এই খবরটা শুনছেন তা তো না, আমরাও কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা এই খবরটা পাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছে, তো এই উপদেষ্টাদের যে পিএস মানে কি পার্সোনাল সেক্রেটারি, তাই না? পার্সোনাল সেক্রেটারির অর্থ বাংলা কি? ব্যক্তিগত সচিব। হ্যাঁ, তো ব্যক্তিগত সচিবরা শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এই খবর মেইন মিডিয়াতেও চলে আসছে। সুতরাং ধরে নেওয়া যেতে পারে এটা অথেন্টিক। তা না হলে তো মেইন মিডিয়া এত সাহস পাইতো না। মেইন মিডিয়া যখন এই ধরনের খবর চলে আসে, আর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো ওই মেইন মিডিয়া মানে বিভিন্ন টেলিভিশন, তারপরে যে খবরের কাগজ, তো ওদের যে সম্পাদক বা মালিক আছে, তো ওদের ঘাড়ে কয়টা মাথা আছে যে মিথ্যা খবর প্রচার করে তারপরে মাথাটা খোয়াবে, মানে কল্লাটা খোয়াবে না? অর্থাৎ তারা যেহেতু সাহস করে খবরগুলো দিচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে খবরটা সত্য। তো খবরটা আমরাও অতএব বিভিন্ন মাধ্যম থেকে, মিডিয়া থেকে আমরাও জানতে পারছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাতে আপনার সমস্যা কি? মানে আপনি এইটা নিয়ে কথা বলছেন কেন? আপনার কি কোনো সমস্যা আছে? তারা যদি শত শত কোটি টাকা তারা যদি উপার্জন করে, তো ঠিক আছে, আপনার বক্তব্য শুনি, মানে আপনার আপত্তিটা কোথায়? কোথায় পেল তারা এই টাকা? এই টাকা কাদের? এই টাকা দেশের জনগণের। ও আচ্ছা, আপনি তাহলে খুবই জনদরদী একজন মানুষ। অর্থাৎ এরা যে টাকা পয়সা আয় করছে, উপদেষ্টার যে সচিব, সহকারী না ব্যক্তিগত সচিব, তো তারা যে টাকা পয়সা আয় করছে এগুলো জনগণের, তা তো বটেই। নিশ্চয়ই কিছু কিছু কর্মকাণ্ড আছে যার মাধ্যমে তারা এই টাকা পয়সাগুলো পায়, তাই না? যেমন বিশেষ কোনো কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার জন্যে, অথবা বড় বড় অঙ্কের বিল, অথবা বড় বড় অঙ্কের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে, অথবা এমনও হতে পারে যে সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ টুলিশেরা আছেন, এদের বদলির মাধ্যমেও তো অনেক টাকা পাওয়া যায়, তাই না? আমরা তো জানতাম যে আগে ওই আওয়ামী লীগের আমলে আমরা শুনতাম যে ঢাকা শহরের, মানে ঢাকা মেট্রোপলিটন সিটির আন্ডারের যে কোনো একটা থানায়, পুলিশ থানায় বদলি হতে নাকি 2-3 এমনকি 5 কোটি টাকাও 5 কোটি টাকাও লাগতো। এবং এই যে স্বরাষ্ট্র যে মন্ত্রী ছিল, কি জানি নামটা ভুলে গেলাম, কামাল উদ্দিন না কি, দেখ তো তার নামটা এই কয়দিনেই ভুলে গেলাম। হায় আমাদের কি অবস্থা দেখছেন? যে মানুষজন চলে গেলে বেশি দিন আমরা তাদের নাম মনে রাখতে পারি না, তাই না? তো এখন যদি 5 কোটি, ধরেন 5 কোটি বাদ দেন, যদি 1 কোটি টাকাও লাগে ওই একজন ওসির কোনো থানায় বদলি হওয়ার জন্য ঢাকা শহরের মধ্যে, ঢাকার ওই যে মেট্রোপলিটন সিটির মধ্যে, তো এর মধ্যে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে 50% টাকা স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পিএস বা তার সেক্রেটারি এদের মধ্যে বিলি বন্টন হতো, বা আরও বেশি হয়তো হতো। তো তারাও তো এরকম আয় উপার্জন করতো। এবং আমরা তো এরকমও শুনছি, শেখ হাসিনা উনি একবার বলছিলেন যে ওনার অফিসের পিওন নাকি 400 কোটি টাকা উপার্জন করছে। তো এখন উপার্জন করার পর উনি কিন্তু এই কথা বলে উনি নিজে কত সৎ মহান এরকম বোঝানোর চেষ্টা করলেন। কারণ ওই যে উনি বললেন যে আমার অফিসের পিওন এই কাজটা করছে, তার মানে তাহলে উনি কি, সাধারণ মানুষ কি মানে ইমপ্রেশন পেতে পারে যে না উনি দুর্নীতির সাথে কোনো আপোষ করেন না, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, উনি জানলেন যখন যে 400 কোটি টাকা একটা পিয়ন যদি আয় করে থাকে, তো নিশ্চিতভাবে সেটা কোনো সৎ উপার্জিত টাকা না, ঘুষ দুর্নীতি বা অসৎ উপায়ে অর্জিত টাকা, এবং অবশ্যই সেগুলো জনগণের টাকা, রাইট? তো উনি কিন্তু তাকে ধরে নিয়ে কোনো বিচার আচার করেন নাই, কোর্টে সুপর্দ করেন নাই, তারপরে দুদক আছে না, দুদকেও সুপর্দ করেন নাই। তো এইটা উনি কেন করেন নাই? যদিও অবশ্য দুদকে সুপর্দ করলেও যে কিছু হতো তাও আমরা মনে করি না, কারণ দুদকের লোকজনটা কি ফেরেশতা নাকি? দুদকের লোকজনটা ওখানে বসেই তো আছে, বিভিন্ন লোকজন বিভিন্ন দুর্নীতি করবে, যারা সরকারি বা বেসরকারি বিভিন্ন পর্যায়ে দুর্নীতি করবে,
তো দুদকের কাছে কেস গেলে তখন দুদকের লোকজন আবার তার সাথে লেনদেন করে মোটামুটি দেখা যাবে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তার চরিত্র ফুলের মতো পবিত্র, তার চাইতে পবিত্র চরিত্রের মানুষ কিন্তু আর নাই। অর্থাৎ দুদকের কাছে কারো বিরুদ্ধে যদি কেস হয় তো ধরে নিতে হবে যে সে কিন্তু ফুলের মতো পবিত্র চরিত্র হয়ে একেবারে ফিরে আসবে, একেবারে রেকটিফাইড হয়ে যাবে, বুঝছেন। আর যদি সরকারের উপরের তরফ থেকে যদি নির্দেশনা থাকে বা থাকতো আর কি আওয়ামী লীগের আমলে, এর ছাড়া যাবে না কিন্তু, তাহলে দেখা যেত যে তার জেল জরিমানা, তারপরে হাজত ফাঁস ইত্যাদি নানা রকম দণ্ড হতো, তারপরে তার টাকা হয়তো ফেরত দেওয়ার জন্য হয়তো নির্দেশ দেওয়া হতো, তার হয়তো বাড়িঘর ক্রোক করা হতো এরকম। কিন্তু সেগুলো 100টা ঘটনার মধ্যে কয়টা? 2টা বা 3টার জন্য হার্ডলি 5টা, এর বেশি তো আর না। আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষ্য দিতে পারি বাংলাদেশে এই যে শেখ হাসিনার আমলে এই যে আমলাতন্ত্র যেটা ছিল, তাই না, ইচ অ্যান্ড এভরিবডি ওয়াজ করাপ্টেড অ্যান্ড অলসো রাইট নাও ইজ করাপ্টেড। কোনো লোক করাপশনের বাইরে না। ওই যারা এই যে মানে অনেকের নামে হয়তো বলা হয় যে না না সে করাপশন করে না, অমুক করে না, এগুলো ফালতু কথা। কেন ফালতু কথা আমি বললাম জানেন? মনে করেন যে কোনো একটা অফিসে, ধরেন যে মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাই না, তো এখানে সবাই তো থাকে, বিভিন্ন টেবিলে মনে করেন সই স্বাক্ষর হয়, এটা ওটা হয়, তাই না। এখন মনে করেন যে কারো বদলির ব্যাপারে এখন এই ওখানে একটা ফাইল প্রসেসিং হবে, তাহলে ওখানে মনে করেন যে মানে 5 জন লোকের হয়তো স্বাক্ষর, এ টেবিল থেকে সে টেবিল, সে টেবিল থেকে ও টেবিল, এরকম হবে, তাই না। তো এখানে প্রত্যেকেই জানে যে এর জন্যে ওই মনে করেন যে কোনো ওসি এরকম বদলি হবে, মফস্বল কোনো শহরের কোনো থানা থেকে বদলি হয়ে মনে করেন ঢাকা ওই মেট্রোপলিটন সিটির আন্ডারে আসবে, তাই না। ওখানে কিন্তু সবাই জানে যে এ টাকার বিনিময়ে এখানে কিন্তু আসছে, ক্লিয়ার। তো তাই যদি হয়, এখন ওই যে 5 জনের মধ্যে যদি একজন সৎ হয় আর 4 জন যদি অসৎ হয়, মানে দুর্নীতিবাজ হয়, তাহলে ওই যে বাকি একজন আছে না, তাকেও কিন্তু অসৎ করে ফেলা হয়। আর যদি না হয় তাহলে দেখা যাবে যে সে নিজেই বিপদে পড়ে যাবে, বুঝছেন। নট অনলি দ্যাট, তাকে হয়তো ওখান থেকে বদলি করে খাগড়াছড়ি রাঙ্গামাটি হয়তো পাঠিয়ে দেওয়া হতে পারে, অথবা ধরেন সে হয়তো দুর্নীতি করলো না, কিন্তু তাকে দিয়ে কিন্তু অনৈতিক যে ফাইল আছে সেখানে স্বাক্ষর করানো হবে। তাহলে হলোটা কি? সে নিজেও অনৈতিক মানে স্বাক্ষর যখন একবার করে ফেলবে তখন সে হয়তো 2-1বার করবে, হয়তো নীতির কাছে সে নথি স্বীকার করলো না, বাট কয়েকদিন পরে সে চিন্তা করবে আমি তো ঠিকই অনৈতিক একটা ফাইলে স্বাক্ষর দিচ্ছি, তাহলে আর পয়সা নিতে অসুবিধা কোথায়, বুঝছেন। আর যখন একবার পয়সা নেওয়া শুরু হবে তখন কন্টিনিউয়াসলি পয়সা নিতে থাকবে। এই বাংলাদেশের আমলাতন্ত্র, সরকারি যে সমস্ত অফিস আদালতে পয়সা নেওয়ার লেনদেনের সুযোগ আছে, ওই সমস্ত অফিসে একটা লোকও সৎ না, 100-তে 100 ভাগ আপনার দুর্নীতিবাজ। শুধুমাত্র দুর্নীতি হয় না কোথায় জানেন, বা দুর্নীতি করতে পারে না কোথায় জানেন? যে সমস্ত অফিসে দুর্নীতি করার সুযোগ নাই, ওই সমস্ত অফিসের লোকজন নিজেদেরকে বলবে আমি ফেরেশতার মতো চরিত্র, বুঝছেন না, ফুলের মতো পবিত্র। এছাড়া যেখানে ন্যূনতম মানে যারা পরিমাণ দুর্নীতির সুযোগ আছে সেখানে কিন্তু প্রত্যেকে দুর্নীতি করে, এবং এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। এরও কারণ কিন্তু ধর্ম, এরও কারণ কিন্তু ধর্ম। কীরকম জানেন? যেমন হিন্দুদের আছে না যে আকাম কুকাম যতই করুক না কেন গঙ্গায় যদি ডুব দেয় তাহলে তার গুনাহ খাতা সব মাপ, মানে তারা তো আর গুনাহ খাতা বলে না, তারা পাপ পুণ্য, তাই তো, পাপ সব মাপ, এটা কিন্তু হিন্দুরা বিশ্বাস করে। আর মুসলমানদের জন্য আরও সহজ, মুসলমানদের জন্যে ওই যে হজ করলে একেবারে পুরা গুনাহ খাতা সব মাপ, নতুন শিশুর মতন, নবজাতক শিশুর মতো জন্মগ্রহণ করবে, তাই না। এখন অনেকে বলতে পারে যাদের টাকা পয়সা আছে তারা হজ করে হয়তো নবজাতক হলো, ভালো কথা। বাকিদের কি উপায়? জি, বাকিদেরও উপায় আছে। যারা গরিব, যারা হজ করতে পারে না, তাদের জন্য আরও সহজ সুবিধে। কীরকম জানেন? ওই যে শুক্রবারে মাঞ্জা মেরে যদি জামায়াতের নামাজ পড়ে তাহলে তার আগের সপ্তাহের গুনাহ খাতা মাপ। 30 দিন রোজা যদি রাখে সারা বছরের গুনাহ খাতা মাপ। সবে কদরের রাতে আল্লাহর কাছে ডাকাডাকি করলে গুনাহ খাতা মাপ। কোরবানির সময় কোরবানি দিলে গুনাহ খাতা মাপ। এবং এত কিছুর দরকার নেই, জাস্ট নর্মালি নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে যদি বলে, মানে তওবা করে, হে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো লুচ্চামি করে ফেলছি, বদমাইশি করে ফেলছি, ঘুষ খেয়ে ফেলছি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আবার মাফ হয়ে যাবে, ক্লিয়ার। অনেকে বলবে যে বারবার করলে কি মাফ হবে নাকি? জি, বারবার করলে মাফ হবে, হাদিসে আছে।
এক সাহাবী নবীকে জিজ্ঞেস করলো, হে নবী, কোনো একজন লোক ব্যভিচার করছে, চুরি করছে, সে কি বেহেশতে যেতে পারবে? নবী বললেন, তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে সে বেহেশতে যাবে। ওই তেদর সাহাবী নবীকে আবারও জিজ্ঞেস করলেন, এরপরও যদি সে গুনাহ খাতা করে তাহলে কি হবে? সে কি বেহেশতে যাবে? নবী বললেন, হ্যাঁ, সে যদি তার মধ্যে যদি ঈমান থাকে, ঈমান মানে ওই যে হযরত মুহাম্মদকে নবী আর আল্লাহ বিশ্বাস, হ্যাঁ, তাহলে সে বেহেশতে যাবে। তেদর সাহাবী থার্ড টাইম আবারও কিন্তু নবীকে জিজ্ঞেস করছে, এরপরেও যদি সে গুনাহ খাতা করে তাহলে কি সে বেহেশতে যাইতে পারবে? মানে 72 হুরের সাথে মাস্তি করতে পারবে কি না? নবী কিন্তু বললেন, হ্যাঁ, এরপরেও যদি তার ঈমান থাকে তাহলে সে বেহেশতে যেতে পারবে। বুঝছেন? তার মানে বারবার আপনি অন্যায় করবেন, বারবার আল্লাহর কাছে মাপ চাইবেন, কোনো সমস্যা নেই। হিন্দু ধর্মে এই ধরনের কোনো সহজ মানে সিস্টেম আছে বলে আমার জানা নেই, কারণ তাদের অ্যাটলিস্ট ওই বাড়ি যার যেখানেই হোক, যে দেশেই থাক, যে গঙ্গায় গোসল করতে হবে, মানে তাদের বাড়িতে স্নান করতে হবে, তাই তো। তো ভাই, কষ্ট করে আপনার পয়সা খরচ করে গঙ্গা পর্যন্ত তো পৌঁছাবেন, তারপরে আপনার পাপ মাফ হওয়ার সুযোগ আছে। কিন্তু মুসলমানদের হজ করতে যেতেই হবে, বিষয়টা এরকম না। তবে হজ করলে শর্টকাট ওয়েতে একেবারে খুব দ্রুত মাপ, বুঝেন নাই? আবার তার সে শর্টকাট ওয়েতে মাপ হলো ওই জাস্ট মসজিদে নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইলেও মাপ। তো যে সমস্ত ধর্মে এরকম গুনাহ খাতা, আকাম কুকাম, লুচ্চামি, বদমাইশি, ডাকাতি, ব্যভিচারী, চুরি, শেষরামি, দুর্নীতি, ঘুষ, যা ইচ্ছে খুশি প্রতারণা করার পরে আল্লাহর কাছে যদি মাপ চাইলে মাফ করে দেয়, ওই লোকগুলো সৎ হবে কোন কামে বলেন তো? এবং এই কারণে দেখবেন যে এই লোকগুলা বেশি বেশি ধার্মিক, এবং এই লোকগুলা দুর্নীতির মাধ্যমে অর্জিত শত শত কোটি টাকা বা কোটি কোটি টাকা কী করবে? হ্যাঁ, পরে একটা মসজিদ তৈরি করে। আর মসজিদ তৈরি করলে ফজিলত কি জানেন? নবী হাদিসে বলছেন যে নাকি একটা মসজিদ তৈরি করিল, আল্লাহ বেহেশতে তার জন্য একটা ওই ঘর তৈরি করলো। তা ঘর তৈরি করে দেওয়ার মানে কি? এই বান্দা যে একদিন বেহেশতে যাবেই, এটা তো কনফার্ম নাকি? তো তাহলে মসজিদ তৈরি করলে এমনিতে সে তো নামাজ পড়ার সময় প্রতিনিয়ত আল্লাহর কাছে মাপ চাচ্ছে, বুঝছেন? আর এরপরে আরও অধিক নিশ্চিত হওয়ার জন্য হজ করে আসলো, আরও গুনাহ খাতা মাপ, মানে পুরা ক্লিয়ার। এইবার কনফার্ম জান্নাতের টিকেটের জন্য মসজিদ একটা তৈরি করে দিল। তো যে দেশের মানুষের ধর্মের মধ্যে এরকম আকাম কুকাম করার পরে এরকম মাপ পাওয়ার সুবিধে আছে, তো সেই দেশের মানুষ কি কোনো দিনও সৎ হবে? এবং এই কারণে যে যত বেশি ধার্মিক সে তত বেশি অসৎ। বাংলাদেশ কেন অসততার লিস্টে, অর্থাৎ দুর্নীতিবাজদের লিস্টে বিশ্বব্যাপী একেবারে প্রথম দিকে থাকে, এবার কেন বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষ যত বেশি ধর্মান্ধ হচ্ছে, বাংলাদেশের মানুষ তত বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে, বুঝছেন? এবং এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এমন, যদি কোনো ব্যক্তি আসলে দুর্নীতি না করে, তারে মানে মনে করেন যে থানার একটা ওসি অথবা কোনো অফিসের বস, মানে যেখানে ঘুষ টুসের লেনদেন আছে, ধরেন একজন টিএনও অথবা একজন ম্যাজিস্ট্রেট অথবা একজন এসিল্যান্ড অথবা একজন ওসি অথবা মনে করেন যে একজন ইঞ্জিনিয়ার, এদের প্রত্যেকের অফিসে কিন্তু ঘুষ খাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যদি ঘুষ না খায় এদের কেউ, তো লোকজন মনে করে এ হলো অথর্ব, বুঝছেন? তার পরিবারের লোকজনও মনে করে এ অথর্ব, এবং তার পরিবারও তাকে সম্মান করে না। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে যে যত স্মার্টলি ঘুষ দুর্নীতি করতে পারে, অবৈধ উপায়ে টাকা উপার্জন করতে পারে, সে কিন্তু তত বেশি স্মার্ট, এবং একই সঙ্গে সে কিন্তু তত বেশি সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। কেন জানেন? কারণ ঘুষ দুর্নীতি করার পর ওই জায়গা থেকে কিছু টাকা কিন্তু ওই যে কোরবানির সময়, এখন যে সামনে কোরবানি, তাই না, 3-4 বড় বড় গরু কোরবানি দেবে, দিয়ে ওই জায়গা থেকে গরুর গোস্ত বিলাবে মানুষের কাছে, বুঝছেন? মাঞ্জা মেরে নামাজ পড়তে যাবে শুক্রবারে, হ্যাঁ, একবারে গায়ে আতর সুগন্ধি মেখে চলে যাবে। লোকজন কি বলবে জানেন? বলবে এই লোকটা ঘুষ খাইলেও মানুষটা ভালো। ইসলামে একটা মানুষ ভালো হওয়ার প্যারামিটার কি জানেন? ইসলামে একটা মানুষ ভালো হওয়ার প্যারামিটার হচ্ছে ও কত বড় সৎ লোক, ও কত বড় মানব হিতকারী, ও কত বড় মানুষের প্রতি সহানুভূতিশীল, এটা না, ও কত বড় ধার্মিক, এটা। অর্থাৎ একজন মানুষ মনে করেন ধর্মকর্ম করে না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, ক্লিয়ার, কিন্তু সে মানুষের বিপদে এগিয়ে আসে, সে যদি চাকরি করে একটা টাকাও ঘুষ খায় না, কেউ বিপদে পড়লে সাহায্য করে, ওই লোককে মানুষ ভালো মানুষ মনে করে না,
যেহেতু নামাজ কালাম পড়ে না, ধর্মকর্ম করে না, মনে করে এ হলা খারাপ লোক। কিন্তু যে লোক আপাতমস্ত ঘুষখোর কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে শুক্রবারে মানজা মেরে মসজিদে গিয়ে হাজির হয়, লোকজন তাকেই ভালো বলে, বুঝছেন? এটাই হলো ইসলামের প্যারামিটার একজন ভালো মানুষের কাজ। তো বাংলাদেশে আপনি ভালো মানুষ হবেন, আবার ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন, এটা কি হয়? তো এই যে উপদেষ্টার এই যে মানে পার্সোনাল সেক্রেটারি, সে ঘুষ খাবে না তো কি খাবে? এই নেতা এই জিনিসগুলো নিয়ে কথা কেন বলতে জানেন? সে নিজে আসলে সুযোগটা পাচ্ছে না, বুঝছেন? আজকে যদি মনে করেন ইলেকশন হতো, সে যদি এমপি হতো বা মন্ত্রী হতো, তাহলে এরকম চেয়ারে বসে বসে টাকা সোজা পকেটে চলে আসতো। বর্তমানে বাংলাদেশে এই নেতাগুলা যারা নাকি বিএনপি টিএনপি আছে, এদেরই তো এখন বাংলাদেশের রাজত্ব, তাই না? এরা যে এই অসৎ উপায় আয় উপার্জন করছে না তা কিন্তু না, বিভিন্ন মনে করেন ঘাট বাজার টেম্পু স্ট্যান্ড ইত্যাদি দখল টকল করে সেখানে কিন্তু সাদাবাজি করছে, বুঝছেন? মুশকিলটা হচ্ছে ভাই, সাদাবাজি করতে গেলে তো একটা ফিল্ডে তো লোক পাঠানো লাগে না? তো কষ্ট না? প্রত্যেকটা টেম্পুর থেকে চাঁদা তুলবে বা বাসের থেকে চাঁদা তুলবে বা রিক্সা থেকে চাঁদা তুলবে, ভাই এটা তো ফিজিক্যালি কষ্টের ব্যাপার। হয়তো সে নিজে যাবে না নেতা, কিন্তু লোক তো পাঠাবে, তো কষ্টের ব্যাপার না। আর তাতে কয় টাকাই বা চাঁদা আসবে? সারাদিনে মনে করেন যে 5,000 টাকা একটা স্ট্যান্ড থেকে চাঁদা আসলো, তো যারা ওখানে ফিজিক্যালি মানে কাজ করবে, তো তাদের মিনিমাম 5,000 টাকা থেকে 2,000 টাকা দিয়ে দেওয়া লাগবে না? তাহলে 3,000 টাকা তো হলো। এটা আজকে যদি মন্ত্রী হতো, এমপি হতো বা বিএনপি যদি অফিসিয়ালি সরকারে থাকতো, তাহলে তো ভাই এত কষ্ট করে আয় উপার্জন করা লাগতো না। ওই উপদেষ্টার পিএস যে কিসিমে আয় করছে না, অফিসে চেয়ারে বসে বসে ওই কিসিমে আয় করতে পারতো। বস্তুত এই জন্যই তার এত দুশ্চিন্তা। বিষয়টা এমন না, এবং একই সঙ্গে বস্তুত এই কারণে সে এইখানে এই প্রতিবাদটা করছে, বুঝছেন? বিষয়টা এমন না যে সে জনগণের প্রতি বিশাল দরদি হয়ে গেছে, একবার হুলিয়ার মতো পবিত্র চরিত্র হয়ে গেছে বা সৎ হয়ে গেছে, বিষয়টা হলে তা না। বিষয়টা হলো আয় সেও করে বা এরাও করে, আর ওই উপদেষ্টার পিএসও করে। তো পিএস বসে বসে আয় করে এবং একটা টাইম লক্ষ লক্ষ টাকা আয় করে। হ্যাঁ, আর এরা একটা টাইম লক্ষ লক্ষ না, হাজার হাজার আয় করে, বুঝছেন? সমস্যা হয়ে গেছে এইটা। বলতে চাচ্ছে আমাদের কেন সুযোগটা দেওয়া হচ্ছে না, অর্থাৎ তাড়াতাড়ি ইলেকশন দাও, তাড়াতাড়ি আমরা ক্ষমতায় যাই, আমাদের আর ধৈর্য সহ্য নাই। এবার বোঝা গেছে? ধন্যবাদ।